কুড়িল বিশ্ব রোড হতে বিআরটিসি কাউন্টার থেকে ৩৫ টাকা করে টিকিট পাবেন। সেখান থেকে টিকিট কেটে বিআরটিসি গাড়িতে উঠে এক টানে চলে যাবেন বাণিজ্য মেলা। আমরা বাণিজ্য মেলা পৌঁছানোর সাথে সাথে দেখতে পেলাম ক্রেতাদের উপচে পড়া ভিড়, এবং সেখানে গেটে ঢোকার আগে আপনাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। সেটা কাটতে পারবেন অনলাইনে অথবা ম্যানুয়ালি কাটলে ৫০ টাকা করে, এবং অনলাইনে যদি কাটেন তাহলে আপনাদেরকে ৫২ টাকা দিতে হবে। ৫০ টাকার টিকিট আর ২ টাকা অনলাইন চার্জ। আপনারা টিকিট ছাড়া বাণিজ্য মেলায় ঢুকতে পারবেন না। আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম খুব সুন্দর একটা ওয়েদার, এবং ওই দিন বেশি রোদ ছিল না বিদায় আমরা ঘুরে একটু স্বস্তি পেয়েছিলাম। আবার শীতও বেশি ছিল না, যাক অনেক লোকের সমাগম ছিল। আর ঢুকতে না ঢুকতে আপনারা দেখতে পারবেন নাবিস্কো, তারই পাশে আমরা পেয়ে গেলাম আচারের দোকান। তো ১০০ গ্রামের দাম ১০০ টাকা করেছিল, এবং আমরা ১০০ গ্রাম আচার নিলাম, তো খেলাম কিছুটা, তো বেশ ভালোই লাগলো। তার পাশে দেখতে পেলাম কোকাকোলার শোরুম। কোকাকোলার শোরুম বলতে ওখানে কিছু ফুড আইটেম আছে এবং কিছু আইসক্রিমও আছে, তো আমরা ফুড আইটেমগুলো নিয়ে নিলাম। তো প্রতি গ্রাম ছিল ৯৯ পয়সা, তো আমরা ৩৫০ টাকার মতো কিছু খাবার নিলাম, এবং খাবারটি খুবই মজার ছিল। আমার লাইফের ফার্স্ট টাইম এটি খেলাম, তাও আবার বউর আবদারে। কফির দোকানে আমরা পেয়ে গেলাম কিছু অফারের কফি, তো আমরা নিয়ে নিলাম বেশ কয়েকটা। তারপর পাশেই আসলাম রাঁধুনির দোকানে। তো রাঁধুনির শোরুমে এসে দেখলাম তারা বেশ সুন্দর অফারের জিনিস দিয়েছে। বাণিজ্য মেলা মানেই অফার, তারা সুন্দর একটি প্যাকেজ তৈরি করেছে। তো প্রত্যেকটা প্যাকেজেই সুন্দর সুন্দর ডিসকাউন্ট পাবেন, তাও আবার ২০০ টাকা ৩০০ টাকা, প্রত্যেকটা জিনিসই অফার আছে। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী জিনিস নিতে পারবেন। তার পাশেই পাবেন বিনোদনের খেলা, শিশুদের জন্য খুব জমজমাট। তার পাশে পাবেন কিছু শোরুম, যমুনা, বিশেষ করে যমুনাতে দেখা গেছে ১৫% ২০% করে ডিসকাউন্ট দিয়েছে ইলেকট্রিক জিনিসে। যাই হোক, মেলায় ঘুরতে 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 বেশ ভালোই ঘোরা হলো, এবং কি দেখাও হলো, কিছু কেনাকাটাও হয়ে গেল, যেহেতু অফারের মেলা ছিল। বাণিজ্য মেলা মানেই অফার এবং বিনোদনের একটি অন্যতম মাধ্যম। আপনার যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় যান, আপনার মন অবশ্যই ঠিক হয়ে যাবে। যাই হোক, শিশুদের কিছুক্ষণ খেলা দেখলাম, নিজেও একটু মজা নিলাম। টিকিট ছিল ৫০ টাকা করে, আর এটাও টিকিট ছিল ৫০ টাকা করে, সবাই ঘুরতে পারছে। এটাও ছিল ৫০ টাকা করে, প্রত্যেকটাই ৫০ টাকা করে টিকিট। তবে সবাই সিরিয়াল ধরে লাইন ধরেছিল এটাই ওঠার জন্য, তো দেখতে খুব ভালোই লাগলো। আরেকটি বিনোদনের মাধ্যম ছিল কার্টুনের অভিনয়, তো বেশ খুব দুর্দান্ত অভিনয় করছিল তারা। যাই হোক, অবশেষে খুব তৃষ্ণা পেলো, আমার ওয়াইফ বললো একটু জুস খাবো। তো যাই হোক, জুস খাওয়ার পর আমরা চলে গেলাম। যাই হোক, ঘুরতে ঘুরতে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস আমরা কিনে নিলাম। আর তারপরেই দেখতে পেলাম ইরানির আংটির দোকান। তো এখানে সবগুলো আংটি ছিল অরিজিনাল, একদম ইরানির, তবে প্রাইস কিন্তু একটু বেশি ছিল, ৮-৯ হাজার ১০ হাজার এইরকম, কিন্তু সবগুলো আপনারা অরিজিনাল পাবেন, এটা নিশ্চিত থাকেন। তারপরে ইন্ডিয়ান শোরুম, তো আরও বিভিন্ন শোরুমে গেলাম এবং কি দেখলাম। তবে প্রত্যেকটা জায়গায় চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম যে বেচা কিনা বেশ ভালোই ছিল, এই কারণে ব্যবসায়ীদের মুখে বেশ হাসি দেখা গিয়েছিল। তবে সকালবেলা ক্রেতাদের সংখ্যা ছিল খুবই কম, এবং রাতের বেলায় দেখতে পেলাম রঙিন বাতি জ্বালিয়ে সবাই বসে আছে এবং এদিক ওদিক ছোটাছুটি করছে। ক্রেতাদের ভিড় ছিল। ছুটির দিনে মেলা, বিশেষ করে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এই দিন বেশিরভাগ স্টলগুলোই ছিল উপচে পড়া ভিড়। এখানে সরকারি দোকানের পাশাপাশিও ছিল বেসরকারি দোকানগুলো এবং স্বায়ত্তশাসিত দোকানগুলো ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ছিল ১১টি কমিটি, যাতে কোনো মেলাতে কোনো প্রবলেম না হয়, এর কোনো প্রবলেম যেত না হয় সেজন্য ছিল ব্যাংকিং সুবিধা, এবং প্রত্যেকটি ব্যাংকেরই এখানে বুথ ছিল। তারপর গড়িয়ে আসলো রাত, এবং রাত ৯টা পর্যন্ত আমরা সেখানে মেলায় ঘোরাঘুরি করছিলাম। তবে অবশেষে আইসক্রিম খেয়ে রেস্ট নিয়ে আমরা চলে আসলাম। তারপর আমরা দুজনে চলে আসলাম বাণিজ্য মেলার ফ্রন্ট সাইডে। তারপর বাকিটা আপনারা দেখতে থাকুন।